আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আমাদের এই জমিটা সবথেকে বেশি জমি আমাদের এই জমির মধ্যে গত 2-3 দিন আগে এসে দেখতেছি আমাদের এই জমির মধ্যে পুরা জমি কচুরিপানা ভরে গেছে। যখন বর্ষার পানি ছিল তখন এই পানির মধ্যে বিভিন্ন জায়গা থেকে এই কচুরিপানাগুলো এসে আমাদের জমিতে ভরে গেছে। তা শুধু আমাদের জমিতে না, এখানে আরও বিভিন্ন লোকের জমিতে এগুলা কচুরিপানাগুলো এসে ভরে গেছে। তো আমরা আগে খেয়াল করি নাই, যখন পানি বেশি ছিল তখন যদি আমরা আসতাম তাহলে পানির মধ্যে এগুলো ছেড়ে দেওয়া যেত। এখন পানি অনেকটা কমে গেছে, এই পানির মধ্যে এগুলো ছেড়ে দেওয়া যাবে না। তো এগুলো পরিষ্কার করতে হবে। যেহেতু আমাদের এই জমিটা দূরে, এই জন্য আমরা আগে খেয়াল করি না। তো এখন এগুলো পরিষ্কার করতে হবে। এগুলো পরিষ্কার যদি না করি তাহলে চাষ করা যাবে না। তো আমাদের 1-2 জনের পক্ষে সম্ভব না এগুলো পরিষ্কার করা। তো এখন আমরা আরও 2 জন লোক নিয়ে আসলাম, আর আবার আব্বু আর আমি 4 জন আসলাম। আর এই জমির মধ্যে আমরা ধান চাষ করে থাকি। আমরা প্রত্যেক বছর এই জমির মধ্যে ধান চাষ করে থাকি। আমাদের বাসা থেকে এই জমিটা অনেক দূরে, ভাই আমাদের বাসা থেকে আসতে এই জমির মধ্যে আধা ঘন্টার মতো সময় লেগে যায়। তো এখন আমাদের কচুরিপানাগুলো সব পরিষ্কার করতে হবে, না হলে এখানে ধান চাষ তেমন ভালো হবে না। যখন চাষ দিবে তখন এগুলো ফুসে যাবে, পরে আবার এগুলো উঠে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা এগুলো সব পরিষ্কার করতে হবে। তো আমাদের এই জমিটা একদম মাঝখানে, বিলের মাঝখানে, জন্য আমরা এগুলো বাইরে নিতে পারতেছি না। আমাদের এই জমি যদি রাস্তার পাশে হইতো তাহলে আমাদের তেমন একটা কষ্ট হইতো না। আমরা রাস্তার উপরে, রাস্তার পাশে এগুলো রেখে দিতাম। তো এই জন্য এই জমিটা যেহেতু বিলের মাঝখানে, জন্য আমরা রাস্তার পাশে নিতে পারতেছি না। তো কিছু করার নেই আমাদের। এই জন্য আমরা এই কচুরিপানাগুলো আমাদের জমির এক পাশে আমরা সবগুলো একসাথে করতেছি, কারণ এত এত কচুরিপানা এগুলা রাস্তার পাশে নিয়ে যাওয়া সম্ভব না। এই জন্য আমরা আমাদের জমির এক কোনায়, এক পাশেগুলা সবগুলা তুলে দিতেছি, সবগুলো একসাথে রাখতেছি। তো এখানে রাখতে রাখতে প্রায় অনেক বড় হয়ে গেছে। এখানে শুধু আমাদের জমিতে কচুরিপানা জমা নাই, আরও বিভিন্ন কয়েকজনের জমিতে কচুরিপানাগুলো জমে আছে। তো এই অনেকজন দেখতেছে এখানে যে ঘাস মারার যে ওষুধটা আছে, ওষুধটা মেরেছে। তো এই ওষুধটা মরলে এগুলো সম্পূর্ণভাবে নষ্ট হবে না। এগুলো যদি পরিষ্কার করে ফেলি তাহলে এগুলো সবগুলো নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা সবগুলো পরিষ্কার করতেছি। আর এগুলা পরিষ্কার করতে অনেক কষ্ট হতেছে আমাদের। এগুলো যাতে পানির মধ্যে আসছে, এগুলো একটু ভারী জিনিস, একটু কোমর টোমর ধরে গেছে, তবুও আমাদের এগুলো সবগুলো পরিষ্কার করতে হইতেছে। প্রায় আমাদের 4 জন লোকের প্রায় 5 থেকে 6 ঘন্টা লেগেছে এগুলো সবগুলো পরিষ্কার করতে। তো এগুলো আমরা সব পরিষ্কার করে আমাদের জমিটা সাজিয়ে দিব। এখন যদি আমরা যদি এগুলো পরিষ্কার না করি, যদি আমাদের জমিটা সাজিয়ে দিই, পরবর্তী দেখা যাবে এগুলা পরের ধান যখন আমরা লাগাবো তখন দেখা যাবে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা সবগুলো এগুলো পরিষ্কার করতেছি। দেখেন এগুলো কত বড় হয়ে গেছে। এই কচুরিপানাগুলো রাখতে রাখতে প্রায় আমাদের জমির 1 শতাংশ জায়গার মতো জায়গা নিয়ে নিয়েছে এই কচুরিপানাগুলা, যেগুলো যাওয়াতে অনেক বেশি জন্য বেশি জায়গা নিতেছে। আমরা উপর রাখতে রাখতে অনেক বেশি হয়ে গেছে। প্রায় 5 থেকে 6 ঘন্টা কাজ করার পর আমরা 4 জন লোক এইগুলা পরিষ্কার করতে সক্ষম হয়েছি। তো পরিষ্কার করে আমরা এসে দেখতেছি আমাদের জমিটা চাষ দেওয়া হইতেছে। এই জমি সম্পূর্ণ চাষ দেওয়ার পর আমরা কালকে থেকে আমাদের ধানের চারাগুলো রোপণ করে ফেলবো। যেহেতু এই জমির মধ্যে পানি কম, তো পানি থাকতে থাকতে জ্বালাগুলো রোপণ করে ফেলতে হবে। অনেক সময় দেখা যায় পানি কমে গেলে জ্বালাগুলো রোপণ করলে ওগুলো মারা যায়। এই জন্য আমাদের দ্রুত রোপণ করে ফেলতে হবে।